কোরবানি 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 বড় বড় গরু ধইরা দাও কোরবানি 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 বিগ সাইজ গরু দাও কোরবানি মাশাআল্লাহ। দেশের সবচেয়ে সেরা ব্রাহ্মা গরুগুলো কিন্তু আপনারা দেখছেন কিভাবে তরতাজা এবং কেমন সুঠামদের সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। দেশ কাঁপাচ্ছে এই গরুগুলো। ২৬ কোরবানির জন্য এই গরুগুলো কিন্তু প্রস্তুত করেছে নওবিতা এগ্রো ফার্ম। আপনারা যারা বড় গরু কোরবানি দেন তারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। একেবারে নাঙ্গল দিয়ে চাষ করা যে বলদ বলি আমরা, হ্যাঁ। সেই বলদ আপনি দেখেন। আচ্ছা। হাইট কম কিন্তু অলরেডি ৬০০ কেজি লাইভ ওয়েট আছে। মাশাআল্লাহ, এক ঝাঁক বিগ সাইজের বিশাল সুঠাম দেহের গরু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ২৬ কোরবানির জন্য এই জিনিসগুলো কিন্তু প্রস্তুত হয়েছে। ব্রাহ্মা জাতের এই দেশ সেরা গরুগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, এগুলোর বর্ণনা তুলে ধরবো। এতদিন কোথায় ছিল এমন জিনিস, এই জিনিস এই জিনিস এই জিনিস। আমি এর আগে ভিডিও করলাম তখন শুধু ছোট ছোটগুলো দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো কই রেখেছিলেন এই ঈদের আগে আবার বের হচ্ছে? এগুলো তো প্রায় তো ১৭-১৮ মাস আমার কাছে। জি, আপনি এর আগেও যখন গরু এসেছিল তখন ভিডিও নিয়েছেন। জি, জি। এগুলোকে আসলে আমাদের খাওয়ার ম্যানেজমেন্টে একটু অ্যাডাপ্ট করাইছি জাস্ট। ওরা আরো দুর্বল ছিল, হ্যাঁ, তাদের একটু ভালো লেভেলে নিয়ে আসছে। আর এটা কুরবানি ছাড়া তো আসলে বিক্রি করা সম্ভব না। জি। যেহেতু সামনে কুরবানি চলে আসছে, জি। এখন এদের আসলে আমরা চাচ্ছি যে যারা এই ধরনের গরু কুরবানি দিতে চাই তাদের উদ্দেশ্য তৈরি করা, এই কারণে এখন দেখানো। আচ্ছা, শুকরিয়া। আমরা একবারে সবগুলো একটা একটা করে ধরে একটু বৈশিষ্ট্য তুলে ধরবো এবং বর্ণনা তুলে ধরবো, পাশাপাশি দরদাম তো করতেই হবে। এই যে প্রথম এই সামনের যে গরুটা দেখছি, জি, জি। জাত তো একই, একই। সবগুলো জাত ব্রাহ্মা জাতের গরু। এবং ব্রাহ্মা বলতে যেটা বোঝায় তার সবগুলো বৈশিষ্ট্যই এইটা বিদ্যমান। এই পর্যন্তই জানি, কারণ আমরা কিন্তু লোকাল মার্কেট থেকে কালেক্ট করা আমাদের। আচ্ছা, আমাদের আচ্ছা, লোকাল মার্কেটে হাট থেকে কালেক্ট করা। আচ্ছা। সো এটার গেটআপ বলতেছে আসলে ব্রাহ্মা ম্যাচিং করে, জি, জি। এবং আমরা সেই হিসাবেই ট্রিট করব এখন। আচ্ছা, তো এটার প্রথমে একটু বয়স কেমন কি এটা? আমার কাছে যে ব্রাহ্মাগুলো আছে ম্যাক্সিমাম ব্রাহ্মা হলো ৬ দাঁত এবং ৪ দাঁত, ৮ দাঁতেও আছে, ৮ দাঁতেরও আছে। আচ্ছা, আসলে এগুলো যখন আমি বাজার থেকে কালেক্ট করি সেই সময় আসলে খুব ভঙ্গুর অবস্থায় ছিল। হ্যাঁ, তো এই কারণে আমরা ওদের রেজ দিয়ে আমাদের খাওয়ার ম্যানেজমেন্ট নিজস্ব জানি না। ঘাস টাস এনাফ ঘাস আছে, এনাফ সাইলেস আছে, এনাফ দানাদার নিজস্ব। জি, এই খাবার অ্যাডাপ্ট করতে গিয়ে একটু টাইম লেগেছে। আর কুরবানি ছাড়া এগুলো আসলে সেলের আসলে উপযুক্ত সময়ও না, হ্যাঁ, হ্যাঁ। সময় না। এই কারণে ১৭-১৮ মাস আমার কাছে ওরা আছে, বেশ ভালো আছে, সুস্থ আছে আল্লাহর রহমতে। শুকরিয়া। না, দেখা যাচ্ছে যে এত বিগ বিগ সাইজের গরু আমি খালি চোখে দেখছি, আমরা তো ঢেকে যাচ্ছি, মানে ক্যামেরা আমাদের মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখা বলতে যাচ্ছে। হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বিশেষ বলতে হবে, করে মানে চুজ, নাভি, কম্বল, Right, এর চেহারা বলতেই হয়। এটা একটু ওজনের ধারণা কেমন কি? প্রত্যেকটা গরুই টন প্লাস আছে, টনের আচ্ছা। নিচে কোনো গরু নেই এখানে। আচ্ছা, একবারে ক্লিয়ার টন প্লাস। চারটা, চারটায় টন হালি, প্লাস, এক এক হালি। হালি, এক হালি ব্রাহ্মা নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। দেখুন ভাই, দর্শক, এই ব্যাকগ্রাউন্ড আমি বলি, আসলে আমরা তো ছোট খামারি বা আমরা মিডিল রেঞ্জের খামারি। জি। আমাদের শখ থাকে অনেক জি। সময়। আমরা ২০১৯ সালে যখন শুরু করছি, অল্প গরু দিয়ে শুরু করেছিলাম। জি, এরপর আস্তে আস্তে এই যে অ্যাডাপ্ট করছি, জি। গরু বাড়িয়েছি, বিভিন্ন জাতের গরু নিয়ে কাজ করতেছে, বিভিন্ন রকমের গরু নিয়ে কাজ করছে, খুব সৌন্দর্য গরু নিয়ে কাজ করতেছে। জি, এই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার কিছু এক্সেপশনাল প্রোডাক্ট থাকা উচিত। জি, আমার শখ ছিল, হ্যাঁ। শখের কারণে আমি চেষ্টা করছি যে একটা ভালো শখের মানে ভালো গরু নিয়ে কাজ করব। আচ্ছা, সেই আচ্ছা। উদ্দেশ্যে গরুগুলো কিন্তু আমার কালেক্ট করা। আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে তারা সুস্থ আছে, প্রায় ১৮ মাস আমার কাছে আছে, হ্যাঁ। খুবই ভালো আছে এবং হেলদি আছে, হ্যাঁ। এবং ইনশাআল্লাহ কুরবানি উপযুক্ত করে আমি তৈরি করতে পারছি তাকে। না, এখন একবারে পরিপূর্ণ ভাই, একটা পরিপূর্ণ। গরুর যে পরিপুষ্টতা আসে শেষ সময়ে, ঠিক এখন সেই সময়টাতেই চলে এসেছে। সব দিক থেকে দেখার মতো, মানে গরুগুলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সে শুধু মাশাআল্লাহ বলি আর কোনো কিছু বা নাই বলি। এটাই। এটা নিয়ে মোটামুটি আমরা জানলাম, এর কালার, এর বৈশিষ্ট্য সব কিছুই জানা হলো। গরু দেখলাম, দর্শকরা দেখছে, যারা চেনে তারা তো চিনেই ফেলেছে, বুঝতেই পারছে, মোটামুটি একটা অনুমানও করতে পারছে। এই গরুগুলোর দরদামের বিষয়টা কেমন কি হবে? আচ্ছা, আমরা 4টা গরু একসাথে কালেক্ট করেছি, হ্যাঁ। এবং একসাথে আমরা চাচ্ছি যে 4টা গরু একসাথে সেল করা। তারপরে যদি কেউ হ্যাঁ। স্পেসিফিক কোনো গরু নিতে চায়, হ্যাঁ, তাহলে এসে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা। আর যেহেতু আপনি জানেন রিপন ভাই, এসব জি। গরুর প্রাইস কিন্তু পাবলিকলি বলাটা খুব টাফ এটা। বাট আমি একটা ধারণা দিই, হ্যাঁ। এই গরুগুলো এর আগে যেভাবে বিক্রি হয়েছে, যত টাকা বিক্রি হয়েছে, হ্যাঁ। তার মনে হয় অনেক কমে আমি দিতে পারবো এটা। যে আচ্ছা। কাস্টমার অ্যাকচুয়ালি যে কাস্টমার নিতে চায়, হ্যাঁ। এই ধরনের গরু কুরবানি করতে চায়, হ্যাঁ। তারা যদি যোগাযোগ করে তাহলে আমি 1 to 1 তাদের বলে দেবো, এবং হ্যাঁ। প্রাইস কমফোর্টেবল থাকবে, কনফার্ম থাকেন। গরুর আচ্ছা। সৌন্দর্য, গরুর গঠন, হ্যাঁ। গরুর হাইট, গরুর স্ট্রাকচার সবকিছু মিলে
গরুর যে দাম আসবে অন্য অন্য মার্কেটে অন্য সময় যে বিক্রি হয়েছে তার চাইতে আবার মনে 50% কম থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে নির্দিষ্ট করে আর ওইভাবে না বলা গেল না, বলা ঠিক হয় নাও, এটা ও পাবলিকও ভুল মেসেজ পাবে। হ্যাঁ। এবং আমরা তো এই গরুগুলো অনেক টাকা দিয়ে কালেক্ট করি। জি, ব্রাহ্মা অনেকের কাছে থাকতে পারে, হ্যাঁ। এরকম সুস্থ 18 মাস রেখে সুস্থ সবল করে হ্যাঁ। সেই গরুটা তার হাতে তুলে দিচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, এটাই আমার অ্যাচিভমেন্ট। বাহ। আর আমার শখ ছিল, শখ মিটিয়েছে। আচ্ছা, খুব সুন্দর একটা গরু দেখলাম, সুঠাম দেহের একটা, খুব শান্ত, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার এই মাশাআল্লাহ। 4টা ব্রাহ্মার মধ্যে সবচেয়ে শান্ত ব্রাহ্মা এটাই। এটাই না? এটা অনেক শান্ত, আচ্ছা। ও অনেক এগুলো- কিউটো, অনেকে দেখেন পাকড়া পেয়েছে, হ্যাঁ, পাকড়ার হ্যাঁ। মধ্যে একটা ব্রাহ্মা এটা। আচ্ছা, ওজন তো সবই টন প্লাস আছে ভাই, সবই টন প্লাস। টন প্লাস আছে। আসলে ব্যাপার কি, অ্যাকচুয়ালি ভাই ওজন আমরা নিতেও পারি না, আমাদের স্কেলে আসলে কভার করে না ওদের। আচ্ছা, হ্যাঁ, যে স্কেল 2 টনের, হ্যাঁ। সেই 2 টনের যে স্কেলের মধ্যে যে পাটা দিলে পিছনে পাটা থাকে না, পড়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো 1 টন উপরে আছে। আমরা তো গরু নিয়ে কাজ করি, হ্যাঁ। সবসময় আমাদের ধারণা আছে যে কি হতে পারে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। এর সৌন্দর্য বৈশিষ্ট্য আর কি তুলে ধরবো, দেখে নিচ্ছেন। পাকড়া, এর নাভি, কম্বল, চুজ, এর মাথার গঠন, কান, সব কিছুই দেখার মতো, মাশাআল্লাহ। এটা আলাপ আলোচনা করে হবে। এরপরে আসি আরেকটা, এগুলোর উচ্চতা কি জানানো যাবে? কোনো উচ্চতার একটা, আর যদি দর্শক বলি, আমি 5 ফিট 8 ইঞ্চি হ্যাঁ আমি পিছনে দাঁড়িয়েছি গরুটার, হ্যাঁ, একবার ক্লোজলি দাঁড়িয়েছি। জি। হ্যাঁ, তো ওনারা ধারণা করে নিতে পারে। আচ্ছা। আর এই যে আমাদের 60 ইঞ্চির আশপাশে থাকার কথা ওদের। আর এই যে চুজের এখানে যে এখানটা আমার মাথার উপরে আছে, মাথার উপরে? এটা ধরেন 6 ফিটের পাশাপাশি কাছাকাছি আছে। এটা পিছনে 5 ফিট আছে, সামনে 6 ফিট আছে। আচ্ছা আচ্ছা, আমাদের নিশায় পেয়েছে, জি। যে নিশার মধ্যে ঢুকে আমি ধরেন মনে করেন যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার কাছে কিছু ব্রাহ্মা থাকবে, জি। হ্যাঁ, উন্নত জাতের গরু থাকবে। ইনশাল্লাহ সেই গরুগুলো আমার কাছে আসছে, আমি তৈরি করছি ধৈর্য সহ 18 মাস ধরে রাখছি তাদের, হ্যাঁ। এবং সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে আমি লালন পালন করছি। এখন যারা কুরবানি দাতা তারা যদি মনে করে এই ধরনের কুরবানি তাদের দরকার, তাহলে নিশ্চিত আমার সাথে যোগাযোগ করলে একটা ভালো প্রোডাক্ট পাবে ওনারা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুটো মাশাআল্লাহ, একই colour আছে। এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এটা লাল কালোর একটা সংমিশ্রণ আছে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে রেডিশ বা চকলেট কালার বলতে পারি আমরা, এবং একই কালারের 2টা গরু আছে কিন্তু। একই কালারের? একটা গরু বের করতে পারি না, মানে ও খুব দুষ্টুমো করতেছে। আচ্ছা, হ্যাঁ, জি জি জি। তো যাই হোক আর কি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে, সুস্থ আছে, এবং ভালোভাবে সার্ভাইভ করতে পারছে, আচ্ছা। ভালোভাবে তৈরি করতে পারছে। কোনোটা কোনো দিক থেকে অসুস্থ বা কোনো ঝামেলা নয়, না, মাশাআল্লাহ, কোনো একেবারে। আমরা প্রথমে বের করেছিলাম, দৌড় দেবে বের হয়ে চলে গেছে। বের হয়ে গেছে। এটা এবং ওটা যদি পাশাপাশি দেখানো হয় তাহলে বুঝবেন যে দুইটা, আর ক্যামেরায় একসাথে দেখালে, ক্লোজ দেখালে একই রকম, একই রকম, মাশাআল্লাহ। তো যাই হোক, এই 3টা আপনাদেরকে দেখালাম এবং আরেকটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম। এগুলো আপনারা দেখে শুনে এসে সরাসরি দেখে তারপরে কিন্তু এগুলো এই কোরবানির ধরনের জন্য, গরুগুলো যারা কিনবে ভাইয়া, তারা ফিজিক্যালি এসে দেখাটাই তাদের জন্য উত্তম। কারণ আমি আবারও বলতেছি, এটা দাম বেশি হবে, নর্মাল গরুর সাথে দাম বেশি হবে। জি। যেহেতু দাম বেশি হবে, অনেক ওয়েটের গরু, অনেক সৌন্দর্যের গরু, সৌন্দর্য নিয়ে তারা আছে এখন। এইসব গরুগুলো দূর থেকে আসলে দাম জিজ্ঞেস করাও ঠিক হবে না। জি। আমি একটা প্রাইস বলবো, সেটাও রিউমার ছড়াবে। জি। অতএব সামনাসামনি আসবে, গরু দেখবে, চয়েস হলে একটা প্রাইস বলবো, ওনার একটা প্রাইস বলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা। ইনশাল্লাহ হয়ে যাবে। ভাগ্যে যদি কুরবানি ওনাদের থাকে, এটা হ্যাঁ। ইনশাল্লাহ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। আর যদি না থাকে, সেটা আলাদা হ্যাঁ। জিনিস। তো দর্শক, আপনাদেরকে আমরা সুন্দর, তো ঠিক আছে, আপনার ব্রাহ্মাগুলো জানলাম, সাধারণ মানুষকে তুলে ধরলাম। যেহেতু কোরবানির সময় চলে এসেছে, তারা এটাতে এখন আগ্রহ দেখাচ্ছে। আমাকেও অনেকেই বলেছে যে ভাই, সে অনেক আগে দেখেছিলাম, এগুলো কি সেল হয়ে গেছে কিনা। তাই আমি বললাম, আমি আসলে কথা যে হয় নাই তা না, কিন্তু আমরা যখন কথা বলেছিলাম অনেক আগে, জি। এইসব গরুগুলো আসলে এত আগে বুকিংও দেয় না। জি। এত বড় গরু, জি। সৌন্দর্য কেমন থাকবে শেষ পর্যন্ত, গরুগুলো কেমন থাকবে আমরা বিক্রি করতে ভয় পাই। জি। কারণ একটা গরু অসুস্থ হয়ে গেলে কিন্তু একটা গরুর দাম অনেক, কিন্তু জি। তখন কাস্টমার কাছে স্যাটিসফ্যাকশনে থাকে না। জি। তো এই কারণে আমরা চেষ্টা করেছি 1 মাস 1.5 মাস আগে থেকে গরুগুলো প্রমোট করার জন্য। আর আচ্ছা। যেহেতু ওরা সুন্দর আছে, সুস্থ আছে, এখন কোনো রিস্ক নাই। যারা গরু নেবে খুব সুন্দরভাবে গরুটা নিতে পারে। আমার মনে হয় ওর সৌন্দর্যের দিক দিয়ে খুব ভালো অবস্থায় আছে, এবং ওরা হেলদি আছে এখন। না, 1 মাস সময় আছে এখন, একেবারে 1 মাস পরেই কিন্তু কোরবানি। তো ইনশাআল্লাহ আপনারা দেখে এই গরুগুলো কিন্তু দরদাম করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। এবার আমরা একটু আপনার ফার্মে যেহেতু এসেছি, জি। এটা দেখার পরে তো আর অন্য কিছু ভালো লাগবে না। না, আমার তো ছোট গরু আছে ভাই, বিভিন্ন ক্যাটাগরি গরু আছে। তারপরেও এই গরু আছে যেমন, হ্যাঁ। শাহিয়াল গরু আছে যেমন, হ্যাঁ। আমার দেশি গরু আছে যেমন, হ্যাঁ। আমার ফ্রিজিয়ান গরু আছে আমার কাছে ভুট্টি গরু আছে, নেপালি গরু আছে, হ্যাঁ। আচ্ছা, মহিষও দেখলাম মনে হয়। মহিষও আছে আমার কাছে। আচ্ছা, তো অনেক, মানে সব জাতের সব ধরনের গরুগুলোই আছে। এগুলো দেখার পরে আমি আবারও বলছি, ওগুলো খুব ক্ষুদ্র মনে হবে আমার কাছে, চোখেই লাগবে না। না। তারপরেও একটু দেখাতেই হবে, এবং ওগুলো নিয়ে কিছুটা আলোচনা জি, করি। জি। এই যে দেখেন, দুটো ছোট ছোট গরু এবার
চলে এসেছে ভাই, এগুলো কি জাতের গরু এগুলো বলবো? আসলে আমাদের বলা যায় হাঁসার সাথে দেশির একটু মিক্স আছে, আমাদের টেঙ্গুর বলবো, এটা টেঙ্গুর ভুট্টি। আচ্ছা, এগুলোর ওজন কেমন কি এগুলো আছে? 200 কেজির আশপাশে আছে per আচ্ছা, piece, বয়স? 400 এগুলো বয়স সব দাঁত দুই দাঁতের। আচ্ছা, তাহলে এগুলো কিভাবে বেচা কেনা হবে? এগুলো ভাইয়া দামাদামি করে নিতে হবে। দামাদামি? জি ভাইয়া। আচ্ছা, কেমন দাম হতে পারে? দাম তো আসলে গ্যাপে এখন বলবো না, এখন হ্যাঁ। কাছে কাছে দাম বলবো। এই দুইটা আমরা আসলে বেসিক্যালি 2,60,000 হলে ছেড়ে দেবো। জোড়া 2,60,000, 2,60,000, 1,30,000, 1,30,000। 1,30,000, অলমোস্ট দুটো তো একই রকম, একই ওয়েট, একই ওয়েট, একই রকম। আচ্ছা, 2,60,000, 2,60,000 একটু কম বেশি হতে পারে, কথা বলবে তো। আচ্ছা। আমি তো যেহেতু ঠিকা দিচ্ছি, হ্যাঁ। ওনারা কথা বলতে পারবে। আচ্ছা, এই দুটো কিন্তু 2,60,000। এরপরে পেছনে আসি ভাই। জি ভাই। এদিকে দেখছি যে মহিষ। মহিষ, ও, শুধু মহিষ না ভাই, মহিষের মহিষ। সাথে অ্যালবিনো মহিষ। এগুলো মহিষ হচ্ছে অ্যালবিনো মহিষ, অ্যালবিনো মহিষ, সাদা মহিষ, সবচাইতে এক্সপেন্সিভ মহিষ। কালার যে মহিষটা। জি, মাশাআল্লাহ। সামনে একটা, এটা একটা, দুটো দুটো মহিষ কয়টা আছে? মহিষ দুইটাই আছে আমাদের। দুইটাই আছে। সামনেরটার ওজন কেমন? প্রত্যেকটারই আছে হলো এই মুহূর্তে 460, 70 এই মাপের ওজন আছে। এটা 500 হয়ে যাবে ঈদ পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ। তাহলে ওরে বাবা গো, এই যে কি সুন্দর, ওরে আস্তে আস্তে আস্তে, এই হলো সমস্যা। এই যে ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, আমরা আনকাট একটু দেখাতে চেয়েছিলাম। ওইটা ওরে একটু দুষ্টু বেশি করে। মহরব সামনে যেও না, সামনে গেলে তো ও ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ। আগে ওই দুষ্টটার কথা শুনে, ওটা কি একটু ওজন বেশি? একটু ওজন বেশি, 20 কেজি বেশি হ্যাঁ? আছে এটা। আচ্ছা, এটা জোড়া ধরে দাম বলবেন নাকি? আমার মনে হয় জোড়া ধরে দাম দেওয়াটাই উত্তম আমার জন্য। আচ্ছা, অ্যালবিনোর এটার বিশেষ বৈশিষ্ট্য কি? অন্যান্য বেসিক্যালি এই বিডটা আমাদের লোকাল না, আচ্ছা। বিডটা আসলে আমাদের থাইল্যান্ডের একটা বিড। আচ্ছা, আচ্ছা, থাইল্যান্ডে বিড হওয়ার কারণে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না, জি। এবং খুবই সুন্দর হয় দেখতে। এগুলোকে দেখেন আপনি আলতা কালার আমরা যেটা বলি, হ্যাঁ, পিঙ্ক হ্যাঁ। কালার, পিঙ্ক কালার। ওর চোখের পাতা থেকে শুরু করে শিং থেকে, খুঁট থেকে, নেস থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন যে হ্যাঁ। একটা ক্রিমি একটা ভাব আছে, মানে একটা সাদা এবং আমাদের পিঙ্ক কালারের একটা কম্বিনেশন আছে। আচ্ছা, আর এটা মাংস অনেক টেস্টি, আচ্ছা, মাংস টেস্টি। এর শখের বিষয়, কুরবানি অনেকে দিতে চাই, এই কারণে দুইটা মাত্র রেখেছি, বেশি না। আচ্ছা। তো এটার দাম বলেন, এটা কেমন কি আমি চিন্তা যদি করছেন? ভেঙে বলি ভাই 4 লাখ, এটা 4 লাখ। আর যদি একসাথে কেউ নেয়, হ্যাঁ। তাহলে দুইটা 7,50,000 টাকা। দুইটা 7,50,000। যদি এক জোড়াই নেয়, পেয়ারে যদি কেউ নেয়। আচ্ছা, আচ্ছা। ওরে খুবই চঞ্চল। এর এর লাফালাফি দেখেই এটারই বেশি পছন্দ করবে, যে এ যেহেতু এত লাফায়। হ্যাঁ, ওইটাও সুন্দর, ওরে- এটাও সুন্দর, ওরে দুইটাই বাবা, ওরে বাবা। তো যাই হোক, জোড়া পিঙ্কিশ বা পিঙ্ক, ওরে বাবা গো, এই অ্যালবিনো নিতে পারবেন জোড়া 7.5 লাখ, এবং একটা নিলে মাত্র দুই 4 দাঁতে লাখ। আছে ভাই। হ্যাঁ, দুই দাঁত আছে। হ্যাঁ, অলমোস্ট 500 কেজির আশপাশে আছে ওরা। আচ্ছা, একদম সুইসুই 500 আছে, মানে এটা 500 কেজি, ওটা 500 কেজি, 1000 কেজি দুইটা হবে। হ্যাঁ, ঈদ পর্যন্ত। ওকে, মাশাআল্লাহ। এই যে আরেকটা দেখছি, এটা কি বলদ? ভাই, বলদ তো আসলে বেসিক্যালি বলদ বলতে আমরা বুঝি হলো ইন্ডিয়ান বলদ অথবা বার্মিজ বলদ। এটা হ্যাঁ। আমাদের দেশি বলদ, একেবারে নাঙ্গল দিয়ে চাষ করা যে বলদ বলি আমরা, হ্যাঁ। সেই বলদ। আপনি দেখেন, আচ্ছা। হাইট কম, কিন্তু অলরেডি 600 কেজি লাইভ ওয়েট আছে। মাশাআল্লাহ, মানে এটা বোঝাই যায় না, মানে ও যে গঠন, এই ডাবল হ্যাঁ। বডি বলেন না, হ্যাঁ। ডাবল বডির অন্তর ভরা। অন্তর ভরা, এবং দারুণ ভাবে ও গ্রোথটা নিচ্ছে। আমাদের দেশি নাঙ্গল চাষ করা যে বলদগুলো, আমাদের দেশি সেই বলদগুলো, হ্যাঁ। এটা জাস্ট আমি রেস্ট দিয়েছি হ্যাঁ। আজ 7-8 মাস। ও খাওয়া দাওয়া ঠিকভাবে করছে, রেস্ট পেয়েছে, তাই ও যতটুকু গ্রোথ নিয়েছে, এবং খুবই সুন্দর দেশি বলদ এটা। বাহ, খুশি হলাম। ওজনও বলেছেন, এখন দামের বিষয়টা? দাম এটা আমাদের চাওয়া আস্কিং 4.5 লাখ টাকা। আচ্ছা, বাট যারা আসবে হ্যাঁ। তাদের সাথে কথা বলবো আমরা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আর ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আর একটু ক্লোজ। 4,20,000। 4,20,000। 4,20,000। আচ্ছা, এবার ফ্রিজিয়ান। জি, ফিজিয়ান। আচ্ছা, এগুলো ফ্রিজিয়ানের আর কি বর্ণনা দিব? মাশাআল্লাহ, সুন্দর সার ফ্রিজিয়ান। এগুলো ওজন কেমন? ওজন 650 কেজি মতো ওয়েট আছে। এটা 700 না হলেও হয়তো 680 কেজি আসবে। আচ্ছা, এগুলো দেখানো কি ভাই, একটা 600-700 কেজি, 700 কেজির একটা ফ্রিজিয়ানের দাম কেমন হতে পারে, বা দেশি গরুর দাম কেমন হতে, একটু যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তারা বুঝতে পারবে বিষয়টা। আচ্ছা। এই গরুটা কিন্তু আমরা 4 লাখে সেল করতে পারবো, প্রায় আচ্ছা। 700 কেজি, আচ্ছা, প্রায় 700 কেজি এটা। হ্যাঁ, 4 লাখের অথবা মতো। লাইভ ওয়েটে নিতে পারবে। আচ্ছা। এইসব গরুগুলো সব 550 টাকা লাইভ ওয়েটে থাকবে, ক্রস গরুগুলো ক্রস 550? 550, যত বড় গরুই হোক না কেন, হ্যাঁ। 550। বাহ, এক বাক্যে ক্লিয়ার, 550। জি। অথবা ঠিকা দামে নিতে হবে। সামনে একটা দেখলাম, এটাও সেম ভাইয়া, এটাও সেম? এটাও সেম। ওজনের দিক থেকে? ওজনের দিক থেকে আমার ধারণা 10-20 কেজি হয়তো এটা একটু বেশি আছে, সেতে এটা একটু বেশি হবে। এটা বেশি হবে একটু। 550 টাকা লাইভ 500 ওয়েটে। টাকা live weight এ। বাহ বাহ, ঠিক আছে। দর্শক, এবার চলে এসেছে এক ঝাঁক ভুট্টি, তবে ব্যাঙের মতো লাফালাফি করছে। এর আগেও বলেছিলাম যে ব্যাঙের
খাঁচার ভিতরে কিন্তু ওরা থাকছে না, লাফ দিয়ে চলে যাচ্ছে ভাই। এটা এখানে 5টা দেখছি। 5টা আছে ভাই, পাঁচটাই আছে না? আর একটা ভুট্টি আছে আমার কাছে। 4টাই তো কালো একই রকম, একটা লাল, শুধু একটা লাল। এগুলো সব 2 দাঁতের ভুট্টি। আচ্ছা, এগুলো দেখছেন গত কুরবানির আগে আমাদের কালেক্ট করা, জি। 1 বছর প্লাস। জি, সবগুলো আছে ধরেন 200 কেজি নিচে আছে, 160 কেজি 80 কেজি এই ধরনের weight আছে। হ্যাঁ, আচ্ছা, কিছুটা আচ্ছা। 150 কেজিও আছে, হ্যাঁ। কিছু আবার 200 কেজিও আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভুট্টি নিয়ে এবার কাজ করছে, অনেকগুলো ভুট্টি আছে, অনেকগুলো ভুট্টি বিক্রি হয়েছে। হ্যাঁ, ওই যে দৌড় দিয়েছে একটা। ধরে রাখা বিপদ। একটা দৌড়ে, হ্যাঁ, এটা খুব শক্তিশালী হয় ভাই, এই হলো হতে পারে, ওটা ছোট হতে পারে, হ্যাঁ। কিন্তু ওদের মাসল পাওয়ারটা অনেক বেশি। হ্যাঁ, ক্রেজিনেস অন্যরকম ওদের। হ্যাঁ, সব পিলে ফুল, দেখেন না কিভাবে খেলা করতেছে, কিভাবে লাফালাফি করতেছে। দেশি গরু না হলে এগুলো করেও না। হ্যাঁ, ওরে, এগুলা অরিজিনাল ভুট্টি। আগেরটা ছিল আমার, যেখানে দেখালাম যেটা এক জোড়া সাদা, ওই জোড়া ছিল আমাদের আসলে টেঙ্গুর দেশি। ওই যে দেখেন, ও আটকাতে পারছে না ওকে। এই ভুট্টিগুলো কিভাবে সাধারণ মানুষ কিভাবে নিতে পারবে? এগুলো ভুট্টির একটা রেঞ্জ আছে ভাইয়া, ছোটগুলো যেগুলো আছে 1,30,000, হ্যাঁ। আর বড়গুলো যেগুলো আছে এই যে এইটা, ওইটা, হ্যাঁ। এগুলো হলো আপনার 1,50,000 আস্কিং প্রাইস। এখানে তো 5টা দেখলাম, 5টার মধ্যে আরেকটা আছে, হ্যাঁ, 6টা। আরেকটা আছে যেটা কাটবো আমরা, খাবো সবাই মিলে, আমাদের গরিব বাচ্চারা আছে নিয়ে, ওটা আলাদা করে গেছে। আচ্ছা, আচ্ছা, মানে এই 6টার মধ্যে 1,30,000 এবং 1,50,000। 1,50,000 আচ্ছা, দেখে নিতে হবে, দেখে নিতে হবে। যেটা একটু বড় সেটা 1,50,000, আর ছোটগুলো এটা যেমন বড়, এটা বড় এবং গঠনও বেশি, ওজনও বেশি আছে, 200 প্লাস আছে এটা। আচ্ছা, এটার দাম হলো 1,50,000। লালটা? হ্যাঁ, লালটা আমাদের দেশি, একদম দেশি ভুট্টি এটা। ওরা তো দেখানো যাচ্ছে না। হ্যাঁ, না, দেখবে কি ওরে ও মাথা তো দেখি কি বাঁকা করে কি করে দিয়ে এলো। ওর এটা অভিনয়। হ্যাঁ, এটা অভিনয়। আচ্ছা, এটা কত? 1,30,000? এটা 1,30,000। ও কিন্তু অনেক ছোট ভাই, আমি একটু বসলে বুঝতে পারবে। হ্যাঁ, 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 আচ্ছা, এটা 1,30,000। এটা 1,30,000। 1,30,000 থেকে 1,50,000 এর মধ্যে 1,50,000 এর মধ্যে ভুট্টি পাবে আমার। ভুট্টি পাবে। তো দর্শক, আপনারা যারা ভুট্টি নিতে চান দেখে শুনে কিন্তু ইনশাআল্লাহ নিতে পারবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর একটা পাকড়া শাহিওয়াল কিন্তু আমরা দেখছি। এর মধ্যে চলে এসেছে মুমিন ভাই। হ্যাঁ, এটার বৈশিষ্ট্য বর্ণনা করেন আপনি একটু। এটা আমাদের আসলে দেশি জাতের একটা পাকড়া। আচ্ছা, এই মুহূর্তে 550 কেজি লাইভ ওয়েট আছে। আমি এক মাস আগে নিয়েছিলাম হলো 527 কেজি। হ্যাঁ, তাহলে এটা 550 কেজি আছে এটা লাইভ ওয়েট। আচ্ছা, বলা যায় যে ও অনেক সুন্দর এবং অনেক টাইম নিয়ে তৈরি করছে ভাই। এটা আপনার ভিডিও গত বছর ঈদের ভিডিও দেখলে দেখবেন, হ্যাঁ। প্রায় 2 বছর আমার কাছে আছে। আচ্ছা, এটা 550 কেজি এটার সাইয়াল, এটা আমি সেল করতে যাচ্ছি এই মুহূর্তে। যদি কেউ নিতে চায় তাহলে আমাদের আস্কিং প্রাইস 4,50,000। 4,50,000, 550 কেজি, 550 কেজি, 4,50,000। হ্যাঁ, আলাপ আলোচনার সুযোগ আছে। এটা আমাদের পাকড়া একটা, হ্যাঁ। কিন্তু এটা দেশির সাথে ভাই কিছুটা ক্রস আছে। হ্যাঁ, বাটি ক্রস যেটা বলে। জি, হ্যাঁ, এটাও নিয়ার অফ 500 কেজি। হ্যাঁ। 500 হয়তো সুই আছে, এটা হ্যাঁ। সুই আছে। এই গরুটা আমি কম দামে দিতে পারবো। কি রকম? 3.5 লাখ টাকা দিতে পারবো। 3.5? 3.5 লাখ। জি। ঈদ পর্যন্ত সব খরচ সহ, সব খরচ সহ, সমস্ত দায় দায়িত্ব সহ। জি, সব দায় দেখতে সহ। মাশাআল্লাহ, সুন্দর একটা শাহিওয়াল, নাভি, কম্বল, চুদ সবকিছুই দেখার মতো। ভাই, এটার বয়স কেমন একটু? এটা মাত্র 2 দাঁত হয়েছে ভাই, মাত্র 2 দাঁত পড়ছে। এবং মজার বিষয় হলো, ইন্টারেস্টিং, এই গরুটা আমার ঘরের গরু। গাবের গরু। এবং এই গরুটা এমন একটা প্রাইস দেবো, একটা গরুর ফিক্সড প্রাইস দিয়ে দেবো আজকে। আচ্ছা, হ্যাঁ, আমি বলেন যে ওর লালন পালন 2 বছরের খাওয়া খরচ যেটা আছে, হ্যাঁ, এটা দিয়ে ওকে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, তারপরও এর মধ্যেই দেখাতে চাই নাকি? দেখেন, হ্যাঁ, আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে ক্যামেরার ছোট্ট লাইটে শুধু আপনারা দেখছেন। তো ফিক্সড প্রাইস দিলে কেমন কি, এটা কি হবে? এটা ওইটা আছে খুব সম্ভবত 320-30 কেজির মতো। আচ্ছা, হ্যাঁ, এটা 350 এক্সপেকটেশন ওইটা আমাদের। আচ্ছা, এটা আগে ফিক্সড 2,20,000 টাকা। 2,20,000? 2,20,000 একবারে ফিক্সড, একবারে ফিক্সড, নড়াচড়া নাই? না। আচ্ছা, আমার মনে আর একটু কম আচ্ছা, ঠিক আছে, বরাবর করে দিলাম। যেহেতু একটা গরু লাভ করলাম না, এটা আমার সাথে খাওয়া খরচটা নিলাম। হ্যাঁ, কত? 2 লাখ টাকা। 2 লাখ? 2 লাখ। আচ্ছা, শুকরিয়া, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, 2 লক্ষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই পাশে সুঠাম দেহের একটা শাহিওয়াল। বাহ, মমিন ভাই আমার আদর করছে, ও আদর নিচ্ছে। হ্যাঁ, খুব শান্ত গরু তো। আচ্ছা, এবং বলা যায় যে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, ওভার ফ্যাট হয় নাই। আচ্ছা, যদি বলেন যে আমার খুব ভালো ফিটিং হয়েছে, তাও হয় নাই। হ্যাঁ, বাট এটা কি হবে, ফ্যাট কম হবে গরুটার। আচ্ছা, কেমন ওজন, কেমন কি মাত্র হচ্ছে? 2 দাঁতে আছে ভাইয়া। আচ্ছা, 2 দাঁতে আছে, 560 কেজির মতো ওইটা আছে মোট এখন। আচ্ছা, একটু বেশি হবে, 60-এর অনেক আগেই নেওয়া, 560-এর মতো। ওকে। এরপরে পাশে আরেকটা শাহিওয়াল, পাশে একটা শাহিওয়াল আছে, এটাও সেম ওয়েটের গরু। হ্যাঁ, হ্যাঁ, 5 কেজি 10 কেজি কম বেশি হবে। এই গরুটা আবার লেন্থ ভালো, পুষ্টা ভালো। হ্যাঁ, এই গরুটা পুষ্টা ভালো, কিন্তু এই যে পুষ্টা অনেক ভালো, ওইদিক ভেঙে গেছে খুব। জি। হ্যাঁ, এই গরুটাও 550 আশপাশে ওয়েট আছে। আচ্ছা, এরপরে পিওর দেশি ভাই, এটা এটা পিওর দেশি? পিওর দেশি, খুব বড় হাইটের পিওর দেশি গরু এটা।
আচ্ছা, এটা মাশাআল্লাহ। দেখেন আপনি অন্তর্ভরা গরু যে বলেন, হ্যাঁ এটা ডাবল বডির গরু, ডাবল ডাবল বডি। বডির গরু। আচ্ছা আচ্ছা, এর পাশেরটা? এটা মনে হয় আমার ধারণা 450 বা 550 মধ্যে আছে। আচ্ছা, 580 মধ্যে। এটা? এটা আমাদের দেশি গরু, আচ্ছা, একবারে দেশি গরু ভাই। এটাও তো বেশ চওড়া। বেশ চড়া, বেশ চড়া। এটার ওয়েটটা মনে হয় ওইটা বেশি। আছে 600 কেজির। আপনি কি বুঝতে পারছেন? আমি হ্যাঁ। স্কেলের কথা বলতেছি। হ্যাঁ, 575 কেজি এক মাস আগে ছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো শাহিওয়াল আছে। এবার ছোট গরু আছে এখানে আমার, যেমন এই যে হ্যাঁ। 450 কেজির মধ্যে এগুলো। 450? হ্যাঁ, ওইটা আছে নেপালি গির। হ্যাঁ। এটা দেশি, পিওর দেশি গরু এই গরুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোটা পিওর দেশি। পিওর দেশি। হ্যাঁ, এই যে দেশি, দেখেন এর হ্যাঁ, সুন্দর চুল, এটা পুষটা দেখেন অনেক সুন্দর, কালারটাও এবং দেশি কালার। সবকিছু কালার এবং লাভি টাবি নাই, জি। লাভি কম্বল নাই। এটার কেমন ওজন? এটা 450 কেজি। আচ্ছা, তো যাই হোক, আপনার এখানে এলে সব ধরনের গরু, পাবেন। বিশেষ করে শাহিওয়াল এবং বড় ছোট মাঝারি সব গরুগুলোই দেখলাম। সবাই এসে দেখে শুনে দরদাম করে নিয়ে না, নিতে হবে। আমার কিন্তু ঢাকার মধ্যে দুইটা খামার। হ্যাঁ। আমাদের বেসিক্যালি কুষ্টিয়া যে ব্রাঞ্চটা আছে, নবিতা 1 নম্বর ব্রাঞ্চ। এরপর আমরা এই ব্রাঞ্চটা সেট আপ করছি মধুমতির মধ্যে। হ্যাঁ, মধুমতির মধ্যে আরেকটা ব্রাঞ্চ গত বছরে আমরা কিন্তু আপনি দেখিয়েছেন ভিডিওতে, ওই জায়গায় আছে। আমরা হতাশ হবে না, যারা লাইভ ওয়েটে গরু নিতে চান তাদের লাইভ ওয়েটের গরুর ব্যবস্থা আছে। আমাদের এই খামারে গরুগুলো লাইভ ওয়েট দিতে পারি না, কারণ এই গরুগুলো 1 বছর, 1.5 বছর, 2 বছরের লালন পালন করা, হ্যাঁ। এবং খুব যত্ন করে অনেক কস্টিং দিয়ে লালন পালন করি। আর আমাদের কুষ্টিয়ার যে গরুগুলো আসে বেসিক্যালি ঘাস নির্ভর গরুগুলো, হ্যাঁ। কুষ্টিয়ার গরু আছে আমার প্রায় 50টা। হ্যাঁ। এই গরু অলরেডি মধুমতিতে আসছে, এই গরুগুলো আমরা সব লাইভ ওয়েটে পাবেন। এই গরুগুলো লাইভ ওয়েটে, এবং লাইভ ওয়েটের প্রাইস আমি বলে দিই, 350 কেজির মধ্যে যে গরুগুলো আছে, আমি আবার বলছি এই ফার্মের না, কিন্তু পাশে, একেবারে পাশে 5 মিনিট বা 7 মিনিটের রাস্তা, পাশে একটা ফার্ম আছে আমার। ওই ফার্মে আমার যে গরুগুলো আছে, এগুলো লাইভ ওয়েটে লাল গরু, দেশি গরু যেগুলো আছে 350 কেজির মধ্যে, সেটা প্রাইস 570 টাকা করে দিলাম। 570। 350 থেকে 500 কেজির মধ্যে যেটা আছে সেটা 590 টাকা। লাইভ ওয়েট যারা নিতে চান তাদের জন্য প্রাইস, এবং এটা কিন্তু ওই ফার্মের না, কেউ আসে মারামারি করেন না কিন্তু। যারা লাইভ ওয়েটে নিতে চান তারা কিন্তু আমরা নবীতে এগুলো আমাদের মধুমতি মডেল টাউনের মধ্যে আমাদের 3 নম্বর যে ব্রাঞ্চ আছে, যে ফার্মারটা, ওখান থেকে নিতে পারবেন। ওকে দর্শক, শেষ করি, ভালো থাকবেন ভাই, সালাম বিদায় নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আল্লাহ হাফেজ।